আসসালামু আলাইকুম। পপুলার জেনারেল হাসপাতালের পক্ষ থেকে হবিগঞ্জ পৌরবাসী, সর্বোপরি হবিগঞ্জ জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হবিগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জনাব আতাউর রহমান সেলিম ভাই আজ পপুলার জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডাইরেক্টর জনাব তারেক আজিজ খান, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, পরিচালক মহোদয়গণ এবং পপুলার জেনারেল হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। পপুলার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, ম্যানেজিং ডিরেক্টর জনাব তারেক আজিজ খান ওনার অফিসে মত বিনিময় সভা করেন এবং উক্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ভিআইপি কেবিন পরিদর্শন করেন। সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের ফার্স্ট প্রায়োরিটি ক্লিনিং। আমাদের হাসপাতাল পরিদর্শনকালে পরিষ্কার পরিচ্ছন্নতা দিকে আমাদের আন্তরিকতা দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাননীয় মেয়র মহোদয় এবং এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। হাসপাতালের ভিআইপি কেবিন, আধুনিক যন্ত্রপাতি এবং অন্যান্য সুবিধা দেখে মেয়র মহোদয় পপুলার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সেবা এবং আন্তরিকতার ব্যাপারেও আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং অপারেশন পরবর্তী পোস্ট অপারেশনের কক্ষে রোগীদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন। অপারেশন থিয়েটারে আধুনিক যন্ত্রপাতি দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং আমাদেরকে আমাদের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আপনারা যা দেখছেন না সামনে যে একটা বক্তব্য রেখেছে সামনে আমি বললাম পরিচ্ছন্ন রাখো, ঠিক আছে? এইগুলো আপনি যেটা বলছেন আপনার দেখা যায় না, আজও তো সব আমরা আমাদের যেহেতু এখানকার গুরুত্বপূর্ণ এলাকা শহরে এখানে যোগাযোগ ব্যবস্থা তোমাদের ভালো, তোমাদের মানুষ হলো। পপুলার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মাননীয় মেয়র মহোদয় জনাব তারেক আজিজ খান, প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এর নিমন্ত্রণে তার অফিস কক্ষে প্রবেশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীবৃন্দ, পরিচালকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় তিনি হাসপাতালের ওয়ার্ড, অপারেশন থিয়েটার, কেবিন এবং অন্যান্য সুবিধা দেখে উনি ওনার বক্তব্য পেশ করেন এবং আমাদের আন্তরিকতায় উনি যথেষ্ট খুশি হন। পরবর্তীতে উনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা প্রদান করেছিলেন, তা পরবর্তীতে দেখানো হবে এবং হাসপাতালের সমগ্র চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে।
আপ্যায়ন শেষে মাননীয় মেয়র মহোদয় আমাদের আন্তরিকতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। নিয়ে আসবে, মানুষের উপর যেমন কোনো চাপ না পড়ে, দেখতে হবে যে রুগী যাতে চাপ না পড়ে, এবং কর্তৃপক্ষের কাছ থেকে যারা যারা কাস্টমার, যারা রুগী, যারা সেবা নিতে আসবে, তারা যেন কর্তৃপক্ষের কাছ থেকে ভালো ব্যবহারটা করে। ভালো সেবার সাথে ভালো ব্যবহারটা দরকার, আর পরিচ্ছন্ন রাখা হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, পরিচ্ছন্ন গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো, যেহেতু এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ লাগে, আমি এখানে কর্তৃপক্ষের কাছে আমার একটা দাবি থাকবে যে কোনো কারণে, যেমন যেখানে হাসপাতাল, এখানে রিপ্রেজেন্টেটিভরা আসে, অনেকই আসে, কিন্তু এখানে যে দায়িত্ব পালন করবে সিকিউরিটি, এখানে যেন গাড়ি বা হুন্ডা যেন এলো পাতারে না লাগে। যাতে এগুলোর কারণে যাতে এই যে গাড়িগুলো আছে না, যেগুলো হতে পারে, এই বিষয়গুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই প্রতিষ্ঠান ভালোভাবে সফল হোক, সমৃদ্ধি লাভ করুক, এটা প্রত্যাশা। ধন্যবাদ। মাননীয় মেয়র মহোদয়। আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি এস.এম. ইয়াসিন শাহরিয়ার, এক্সিকিউটিভ ম্যানেজার, পপুলার জেনারেল হাসপাতাল। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানসম্মত সেবা নিন, পপুলার হাসপাতালের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।